নমস্কার, ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। সুপার কাপের ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে ড্র করে সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। এর সঙ্গেই ফুটবলের অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। মোহনবাগানকে রুখে দিয়ে সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল, মাঝে আবার কয়েকদিন বিশ্রাম, তারপর সেমিফাইনাল ও ফাইনাল। এই নিয়ে কি বলছেন ইস্টবেঙ্গলের তিন ঘরের ছেলে আলভিটো ডিগুনা, ভাস্কর গাঙ্গুলি ও পিন্টু চৌধুরী? দেখো, আমি খুশি কি ইস্টবেঙ্গল আজকে এই যে গ্রুপ অফ ডেথ কিংবা যাদের সবাই বলছিল মোহনবাগান ফেভারিট তো কোয়ালিফাই করার, তাতে ইস্টবেঙ্গল কোয়ালিফাই করে গেছে, আমি খুব খুশি। কিন্তু ডার্বির মতন হয়নি, সেটাই একটু দুঃখ লাগছে। কিন্তু ওভারঅল আমি খুশি কি ইস্টবেঙ্গল গ্রুপ থেকে কোয়ালিফাই করে গেছে। তো কিন্তু আমি জানি না আজকে ফুটে গেছে কারা, মোহনবাগান ফুটে গেছে কিংবা সুপার জায়ান্টস ফুটে গেছে। কারণ হচ্ছে জিতলে ওরা বলে মোহনবাগান জিতে গেছে, আর হারলে ওরা বলে মোহনবাগান সুপার জায়ান্টস হেরে যায়। তো যাই হোক, আমরা এজ এন ইস্টবেঙ্গল আমরা হারলেই বলি ইস্টবেঙ্গল, জিতলেই বলি ইস্টবেঙ্গল। তো ওই জায়গা থেকে আমি খুশি কি আমরা কোয়ালিফাই করলাম। এবার প্লেয়ার্সকে একটু স্ট্রং থাকতে হবে, কারণ আমরা সবাই জানি মানে ডিউরেন্ট কাপ সেমিফাইনালে কি হয়েছে, আর তার থেকে যথেষ্ট স্ট্রং যে কোনো দল উঠবে গ্রুপ থেকে। তো আশা করি ইস্টবেঙ্গলের মতন খেলবে আর ফাইনাল উঠবে আর ফাইনালটাই জিতবে। গোয়ার মাঠ তোর থেকে ভালো, তোমার থেকে ভালো কেউ জানে না। তো সেদিক থেকে কি বলবে তুমি? মানে তোমার এই জায়গা থেকে মাঠের জন্য কি আজকে ইস্টবেঙ্গল বা মোহনবাগান দুটো টিমই আজকে ওই লেভেলে খেলতে পারেনি? দেখো, প্রফেশনাল প্লেয়ার যে কোনো মাঠ হলে ওদেরকে খেলতে হয়। আজকালে আমার মনে হয় না, ওরা যখন পয়সা নাই তখন কিন্তু ওরা জানে কি মাঠের অবস্থা কোনো জায়গায় ভালো থাকবে, কোনো জায়গায় খারাপ থাকবে। এইগুলো আমার মনে হয় না কোনো কমপ্লেন কারোরই করা উচিত। কারণ হচ্ছে প্লেয়াররা যথেষ্ট প্রফেশনাল, কোন মাঠে কি বুট পরে খেলতে হয়, কিভাবে খেলতে হয় ওরা সবাই জানে। একটা টাইমে এর থেকে খারাপ অবস্থায় আমরা খেলেছি, কিন্তু আমরা কোনোদিন মাঠ নিয়ে কমপ্লেন করিনি। অবশ্যই আমি জানি মাঠটা একটু বাড়ি ছিল, অনেক স্লিপারি কন্ডিশন ছিল, কিন্তু এই কন্ডিশনস তো আমাদের কারোর হাতে নেই, সব তো ভগবানের উপরের হাতে আছে। কারণ গোয়ায় যদি বৃষ্টি হয়েছে তাহলে কি করা উচিত? তো কিছু করা উচিত না। তো সিরিজ যদি আমরা মাঠ নিয়ে যদি বলি, তো আমি বলবো অ্যাডভান্টেজ তো মোহনবাগানের কাছে তো ছিল, কারণ মোহনবাগান এই মাঠে তো দুবার খেলেছে, ইস্টবেঙ্গল তো এটা প্রথমবার খেলছে। তো সেটা তো অ্যাডভান্টেজ ওরাই তো কাজে লাগাতে পারেন। তো আমার মনে হয় না মাঠ নিয়ে খুব একটা সমস্যা কিছু ছিল। ইস্টবেঙ্গল অনেক বেশি চান্স ক্রিয়েট করেছে। তোমার মনে হয় না কি ম্যাচের রেজাল্ট আগে ইস্টবেঙ্গল আরো মানে অ্যাকচুয়ালি ড্র না হয়ে ম্যাচটা ইস্টবেঙ্গল যেতে উচিত ছিল? আলটিমেটলি কি হলো আমি জানি, তুমি যেটা বলছো ইস্টবেঙ্গল অনেক চান্সেস ক্রিয়েট করেছে, কনভার্ট করতে পারেনি, কিন্তু জিতা উচিত ছিল। আলটিমেটলি তো কোয়ালিফাই তো করে গেছে। তো আমার মনে হয় এই আলোচনা না করাটাই ভালো। আজকে যদি ইস্টবেঙ্গল যদি ম্যাচটা মানে জিততে হতো, জিতলে কোয়ালিফাই করতো, তাহলে এই চান্সেসটা মিস করলে হয়তো একটু গায়ে লাগতো। কিন্তু ড্র করলে ইস্টবেঙ্গল যেহেতু কোয়ালিফাই করে যায়, সেটা আমাদের মনে হয় এটা একটু আমাদের আনন্দ করতে হবে। এবার আমি জানি এটা শুধু আজকের দিনটা আনন্দ করলে হবে না, মিশন তো এখানে শেষ হয়নি, মিশন তো আরো অনেক বাকি আছে। আশা করছি আজকে যে চান্সগুলো মানে কনভার্ট করতে পারিনি, যেগুলো মিস করেছে, সেটা হয়তো পরের ম্যাচে কাজে লাগাবে। আলভি অ্যাজ আ ইন্ডিয়ান, অ্যাজ আ এক্স প্লেয়ার, কতটা হোপফুল? কেন মোহনবাগানকে মানে টপকে কোয়ালিফাই করা এবং এবার সুপার কাপ জেতাটা কতটা হোপফুল হয়ে গেল ইস্টবেঙ্গলের কাছে, ইজি হয়ে গেল? দেখো, সবসময় আমাদের টাইমে কিংবা আজকালের দিনেই বা না, মোহনবাগানকে হারালে কিংবা মোহনবাগানকে টপকে যদি কোয়ালিফাই করা যায়, নেক্সট হার্ডালটা সবসময় একটা ভাইটাল হার্ডাল কিংবা ইম্পর্টেন্ট হার্ডাল হয়ে যায়। তো এই জায়গায় ইস্টবেঙ্গল প্লেয়ার্সকে মাথায় রাখতে হবে, মিশন কিন্তু আমাদের শেষ হয়নি। মোহনবাগানকে টপকে আমরা কোয়ালিফাই করলাম, সেটা ভালো কথা, ওরা বাড়ি চলে গেছে, সেটা ঠিক আছে, কিন্তু তোদের মিশনটা কমপ্লিট হয়নি। মিশনটাকে কমপ্লিট করো। একটা ওয়ারে যখন যায়, 5টা সোলজার থাকলে একজন সোলজারকে মারলে তার মানে তুমি জিতে যাচ্ছ না, বাকি 4জনকে তো শেষ করে আসতে হয়। তো ইস্টবেঙ্গলের মিশনটা শুধু হাফ দ্য ওয়ে কমপ্লিট হয়েছে, আরো 2টো মিশন বাকি আছে, সেইগুলো কমপ্লিট করলে তখন আমি বলবো মোহনবাগানকে বলো কিংবা সবাইকে ইস্টবেঙ্গলকে হারিয়ে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে চলে এসছে। ব্রুজোকে বেশ রিল্যাক্স লাগলো আফটার দ্য ম্যাচ। ইজ দিস a bit of মানে relaxation after defeating East Bengal, Mohanbagan? So মানে qualify
করে গেল, যাওয়ার পরে মানে এই জায়গাটাতে তোমার মনে হলো না, তোমরা তো খেলেছো, তুমি ইস্টবেঙ্গল লালুল যাচ্ছে তোমার কাছে মা, এই জায়গাটা ব্রুজোর কাছে মনে হচ্ছে এবারে যে মনে হচ্ছে ব্রুজো বুঝতে পেরে গেছে? দেখো, একটা কোচ যখন হারলে যেমন ও প্রেসারে পড়ে যায়, তখন একটা ড্র করলে কিংবা কোয়ালিফাই করলে ও তো রিল্যাক্স তো হবেই, কারণ কোচিজ লাইফ এমন লাইফ সবসময় ওকে জিততে হয়, ওর যদি চাকরি বাঁচতে হয়। তো আজকে যদি কোয়ালিফাই করে থাকে এই গ্রুপ থেকে, যেটা মোহনবাগান যথেষ্ট সবাই বলতো স্ট্রং টিম, ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ টিম, সেই টিমটাকে হারানোর পর যদি ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করে, এটা তো যাও অবশ্যই কোচের কাছে, সমর্থকদের কাছে, অফিসিয়ালদের কাছে, ম্যানেজমেন্টের কাছে একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট না? তো এগুলো তো ওকে রিল্যাক্স লাগবে না তো কি লাগবে? সবসময় কোচকে একটা টেন্স মুডে থাকলে ভালো লাগে না? ও একটা মানুষ, ওই একটা হিউম্যান বিং, ওকে তো মাঝে মাঝে তো এনজয় করতে হবে, কারণ সবসময় কোচ তো টেন্স মুডে থাকলে তো হয় না। তো আমার মনে হয় ওকে তো আজকে হিজ ডে, কারণ ও তো টিমকে কোয়ালিফাই করে দিচ্ছে এন্ড অফ দ্য ডে। তো দেখলে আজকে ইস্টবেঙ্গল কোয়ালিফাই সুপার কাপের সেমিফাইনালে, তোমার রিয়াকশন কিরকম লাগলো? ম্যাচ বিশ্লেষণ যদি করো। ম্যাচটা তো প্ল্যান নয়, ইস্টবেঙ্গল খেলেছি। আমি আর গতকালও বলেছিলাম যে বল পজিশনে রাখতে হবে, বল পজিশনে রাখলে ওদেরকে দিশারা করে দিতে হবে। যার জন্য ইস্টবেঙ্গল ক্লাব তো ফার্স্টে বল পজিশনে রেখেছিল এবং মোটামুটি আপ টু দ্য মার্ক। হ্যাঁ, ভালো দুই তিনটে ভালো সুযোগ পেয়েছিল গোলকি, এবার বল সেভ করেছে, একটা পোস্টে লেগেছে, একটা হেড শুয়ে হাতে চলে গেছে। হ্যাঁ, ফার্স্ট হাফটা ভালোই করেছে। সেকেন্ড হাফে মোহাম্মদ একটু ভালো করেছে। ওই ম্যাচের যে ফলাফল ঠিক যথাযথই হয়েছে, গোললেস হয়েছে, ঠিকই আছে। হ্যালো, হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে যে মোহনবাগান কি অতিরিক্ত ডিফেন্স করার জন্য, অতিরিক্ত রক্ষণাত্মক থাকার জন্য কি আজকে মোহনবাগানকে ডুবতে হলো? একটা মোহনবাগানকে ডু অর ডাই ম্যাচ। মোহনবাগান কোচ, এটা আমার মতামত আর কি, কেন ফরেন প্লেয়ারগুলোকে ইউজ করলো না, এবং ইউজ করে অনেক লেট হয়ে গেল, যেহেতু ওরা আমার পর ইস্টবেঙ্গল প্রতি চাপ পড়েছিল। এটা মোহনবাগান ক্লাব ইস্টবেঙ্গল যেটা চেয়েছিল সেটা ইস্টবেঙ্গল ক্লাব পেয়েছে। ফার্স্ট হাফে বল পজিশন রেখেছে, ওপেন করেছে, পোস্টে মেরেছে, দুটো বল গোলপোস্টের হাতে চলে গেছে, আরেকটা বল সাইড নিতে মেরেছে। সব মিলে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল ডমিনেট করেছে। যেটা মোহনবাগানে ডমিনেট করার কথা ছিল। হ্যাঁ, গতকালই বলেছিলাম যে বল পজিশনটা রাখতে হবে, ইস্টবেঙ্গল সেই কাজটাই করেছে, বল পজিশন রেখে ও অ্যাটাক করেছে। আর মোহনবাগানের কোচ কেন জানি না, আমি বিদেশি প্লেয়ারকে পরে নামানো তোমার এটা বোধগম্য হলো না। হয়তো উনি ভেবেছিলেন যে ইস্টবেঙ্গল প্লেয়ার ফার্স্ট হাফে টায়ার্ড হয়ে যাবে, সেকেন্ড হাফে অ্যাটাক যদিও নামালো 10-12 মিনিট আগে নামিয়েছে, সেরকম কিছু করতে পারেনি আর কি। ইস্টবেঙ্গল ডিফেন্স ঠিকঠাক ছিল। ইস্টবেঙ্গল গোলকিপারকেও তো আজকে কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারিনি মোহনবাগান স্ট্রাইকাররা। সেটাই তো বললাম যে ইস্টবেঙ্গল ডিফেন্স ইনট্যাক্ট ছিল, একবারের জন্য গোল হওয়ার মতো পারেনি। একটা হেড বাইরে দুটো হেড বাইরে বেড়েছে, একটা শট আনোয়ারের পায়ে লেগে বাইরে চলে গেছে। গোলকিপারকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। আর যেটা মেন ছিল মোহনবাগানের যে মেন অস্ত্র, দুটো উইংকে খুব ভালোভাবে ব্যাক ব্লক করেছে। আচ্ছা, সুপার কাপ কি এবার দেখতে পাচ্ছ যে ইস্টবেঙ্গল ক্লাবে ঢুকবে? কেন মোহনবাগানের মতো টিমকে রুখে দিয়ে ড্র করলেও রুখে দিয়ে তো তারা সেমিফাইনালে উঠে গেছে, তাহলে কি দেখতে আশা করা যায় যে সুপার কাপ হয়তো বাংলাতে আসতে পারে? আশা তো করা যায় অনেক কিছুই। হ্যাঁ, আমরা আশা করেছিলাম মোহনবাগান কোয়ার্টার ফাইনাল হারালো, তখন আশা করেছিলাম যে ফাইনালে যাবে, চ্যাম্পিয়ন হবে। আশা আমরা করতেই পারিনি, কিন্তু আজকের যে পারফরমেন্স, বিগত যুগের পারফরমেন্স দেখে আমি এখনো ততটা আশাবাদী নই। চ্যাম্পিয়ন হলে খুব খুশি হবো। বহুদিনের পর আবার
সুপার কাপ জিতবে, হ্যাঁ তুমি চ্যাম্পিয়ন হবে, এটা মনে প্রাণে চাইছি। আরো ভালো খেলতে হবে, আরো ভালো খেলতে হবে, আরো ভালো খেলতে হবে। লাস্ট কোয়েশ্চেন, একটা গ্যাপ যেহেতু মধ্যখানে আমাদের দেশের খেলা রয়েছে, সেই জন্য সুপার কাপ কয়েকদিন বন্ধ থাকছে, মানে আবার প্রায় দিন 10-15 গ্যাপ একটা, তারপরে আবার সেমিফাইনাল ফাইনাল, মানে এই থেকে এই বিষয়টাকে কিভাবে, মানে এটা কি রিদিম নষ্ট হয়ে যেতে পারে? হ্যাঁ অবশ্যই, একটা টুর্নামেন্ট চলতে চলতে যদি 10-15 দিন গ্যাপ হয়ে যায় না, একটা রিল্যাক্সেশন চলে আসে টিমের মধ্যে, আবার নতুন করে শুরু করতে হয়। এবং এই এই প্রোগ্রামটা কেন যে হলো বুঝতে পারলাম না আমি। একটা টুর্নামেন্ট চলতে চলতে একটা শুরু হয়ে গেল, দেশের খেলতে হবে, একটা রিজনটা অনেক সময় নষ্ট হয়ে যায়। কারণ একসঙ্গে থাকার সুফল আছে, তো সুফল হয়তো সব থেকেই বঞ্চিত হবে, যদি রিজনাল ক্লাব দেখা হবে না, 4টে থেকে বঞ্চিত হবে। ইসলামল ক্লাবকে যারা ইসলামল টিম থেকে ইন্ডিয়াতে চান্স পেয়েছে, হ্যাঁ তাদেরকে মানিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি। এর মধ্যে কি খেলা আছে? আর ইন্ডিয়া দলের খেলা রয়েছে, তাছাড়া যে কারণে ইন্ডিয়া টিম মানে ইস্ট বেঙ্গল টিমও চলে আসছে, তারাও চলে আসছে কলকাতা, আবার প্র্যাকটিস করে এখান থেকে আবার সেমিফাইনাল ফাইনাল খেলতে যাবে। আমি আশাবাদী সুপার কাপ চ্যাম্পিয়ন হবে, হ্যাঁ আমি আশাবাদী, দেখা যাক কি হয়। ড্র গেলেও খুশি হয়েছি যে এত তো যদি পায় মানে সুপার কাপটা, সেই ফাইনালে আরো 2টো ম্যাচ জিততে হবে ট্রফি পেতে গেলে। কিরকম দেখলে ইস্ট বেঙ্গলটা টিমটাকে? না একটু বেশিরভাগটা ইস্টবেঙ্গল আমার যা মনে হলো, আমি তাতে যা মনে হলো একটু ডিফেন্সিভ। এটা কি কুসংস্কার? মানে তুমি যেমন খেলার সময় খেলার আগে না 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 কেন এখন আমার ভালো লাগে না, মানে ইস্টবেঙ্গলকে হারা ভরা দেখতে ভালো। আজ ওই কিছু কিছু দেখি। সেই টিমটাকে কিরম লাগলো সেমিফাইনালে গেল ইস্ট বেঙ্গল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিরম লাগলো? না ইস্টবেঙ্গল সেই শোনো, আমি এই যে ইস্টবেঙ্গল জিতলেই আমি খুব খুশি হই, হারলে একটু কষ্ট পাই, মন খারাপ হয় এই। আর খেলার ব্যাপারে আমার বলার কিছু নেই। এরা ওই আজকে খেলাটা তো ড্র করারই বেশি চেষ্টা, খুব একটা চান্স ইস্টবেঙ্গল মনে হয় পাই যাবে। পুরো তো দেখিনি, সেটা ঠিক বলতে পারবো না। হ্যাঁ মানে দুটো দলই আজকে মনে হয় মোহনবাগান অতিরিক্ত রক্ষণাত্মক, মানে ইস্ট বেঙ্গলের যেটা প্ল্যান ছিল সেই প্ল্যানটা কাজে লেগে গেল। হ্যাঁ মোহনবাগান আরো অ্যাটাকিং প্লেয়ার বেশি দামে অ্যাটাকটা করা উচিত ছিল, কিন্তু ওরা ভাবছে, মনে হয় মোহনবাগানের কোচ ভাবছে যে একটা যদি গোল খেয়ে যায় তখন তো অনেক ডিফিকাল্টি পড়ে, তাই বাবা যাতে গোল না খাই রিয়াটাকে পাইনি। সেরকম দুটো দিন যতটুকু দেখেছি তাতে বলে খুব একটা মোহনবাগান একটা দুটো হেড দেখলাম, গোলে রাখতে পারলে গোল হয়ে যেত। ইস্টবেঙ্গলও একটা হেড ভালো করেছিল, কিন্তু একদম গোলকিপারের হাতে। আজকে মোহনবাগানের বিরুদ্ধে ড্র করে সেমিফাইনালে, মানে কি সুপার কাপ ঘরে তোলা প্রায় নিশ্চিত? হ্যাঁ যেহেতু ড্র করেও সেমিফাইনালে চলে গেল ইস্ট বেঙ্গল, হ্যাঁ কাপটা কি কলকাতাতেই আসছে ইস্ট বেঙ্গলের হাত ধরে? মানে শোনো, এখন এই যে এখন টিম আছে বোধহয় গোয়া আর গোয়াটাই খুব ভালো টিম। আরেকটা মাঝে মাঝে বলো, আমি সিরিয়াল দেখে মাঝে মাঝে ওই যখন বিজ্ঞাপনে 1 মিনিট 2 মিনিট। ইস্ট বেঙ্গল কি ট্রফি জিততে পারবে? আমার মনে হচ্ছে সুপার কাপ মোহনবাগান নেই, কলকাতার একমাত্র টিম এখন ইস্ট বেঙ্গল। উচিত মোহনবাগান নেই যখন ইস্ট বেঙ্গলের উচিত ট্রফিটা জেতা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ মিন্টু দা। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওতে।